ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত এবং আজকে আমরা দেখে নিব মানুষকে বোকা বানানো অথবা তাক লাগিয়ে দেওয়ার মতো একটি মজাদার ট্রিক, যেটা আপনার বাস্তব জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু মানুষকে হঠাৎ করে আপনি বিচলিত করে দিতে পারেন। যেমন আপনি একটি এক্সেল ফাইল তাকে ওপেন করে কাজ করতে দিলেন বা সে করতে গেল, আপনি একটু মজা করলেন, একটা অপশান অ্যাপ্লাই করলেন, যার ফলে আপনার এমন হলো যে এখানে কোনো কিছু সে লিখতেছে, যে হাওয়া হয়ে গেল, এখানে লিখলো হাওয়া হয়ে গেল। সে হয়তো ভাবতেছে যেমন হয় কালারের কারণে এমন দেখাচ্ছে, এখানে আছে কিন্তু এখানে দেখায় না। তো কালারটা চিন্তা করলো যে আমি চেঞ্জ করে দেখি, লাল কালার বা অন্য কোনো কালার চেঞ্জ করলে এমন হলো। যেমন অনেক ক্ষেত্রে আমরা এমন করি, কোনো লেখা যদি লিখে দেই এবং যদি কালারটা না থাকে, যেমন আমি যদি অন্য আরেকটা শিটে যাই, ধরুন আমি এখানে 22 লিখলাম, লেখার পরে এখান থেকে যদি কালার চেঞ্জ করে সাদা দেই, এটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার যদি কালার চেঞ্জ করে কালো দেই, দেখা যাবে। কিন্তু এই জায়গায় দেখেন, এখানে আমি 22 লিখলাম, কিন্তু এখানে যদি আমি কালার চেঞ্জ করে কালো বা অন্য কোনো কালার দেই, তারপরেও আসতেছে না। তো এই যে মজাদার যে ট্রিকটা, ওইটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী। সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখন আমি একটি এক্সেল ফাইল ওপেন করলাম, করার পরে এই এক্সেল ফাইল শিটটা আছে, এই শিটে আমি ট্রিকটা অ্যাপ্লাই করছি। আমি নতুন একটা শিট ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে যদি আমি 22 লিখি, দেখেন থাকতেছে, বা যেটা লিখি থাকতেছে। তো এখন আমরা যেটা করব, এটা মুছে দেই। দেওয়ার পরে এই শিটের এই কর্নারে ক্লিক করে অথবা কন্ট্রোল এ বাটন প্রেস করে, যেভাবেই করেন, অথবা এই কর্নারে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে আমরা যাব হচ্ছে ফরম্যাট সেলে। যাওয়ার পরে এখান থেকে কাস্টমে যাব, যাওয়ার পরে এখানে দেখেন জেনারেল লেখা আছে, এই লেখাটা আমি এখান থেকে মুছে দিলাম। দেওয়ার পরে আমরা যে থাম্বনেইলে যেটা দেখিয়েছিলাম, এই 3টা সাইন এখানে আমরা প্রেস করব। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এইটা আপনার দেখবেন যে এই এলের পাশেই থাকে কিবোর্ডের। আমি এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি যদি সেভ করি, এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, দেখেন মজার ব্যাপার না, এটা কিন্তু কিছুই আর দেখা যাচ্ছে না। এখন যদি আপনি দেখাইতে চান, সেক্ষেত্রে এই শিটটা কাউকে দিয়েও দেন, সেক্ষেত্রে সে কিন্তু কি হবে, কোনো কিছু লিখেই কুল কেনারা খুঁজে পাবে না যে কি হচ্ছে। এখন আপনি এটার উপরে আবার ক্লিক করবেন, করার পরে ফরম্যাট সেলে যাবেন, যাওয়ার পরে এই যে কাস্টম যেটা আছে, এটা এখান থেকে মুছে দিবেন। দেওয়ার পরে ওকে দিয়ে সেভ দিয়ে দিবেন। এখন যদি আপনি কোনো কিছু লেখেন, সেগুলো এখানে থেকে যাবে। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল এবং বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।